أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درشل اللهم صل على وعلى آل سيدنا وقال تعالى مخبرا وآمرا فيا أيها الهاجرون رحمنا ورحمكم الله قل أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال رسول الله صلى الله عليه وسلم ما قلد الله أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত জ্ঞানী গুণী শুধু আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার ভাইরা ও আমার সম্মুখে বসে থাকা মুরিব্বিয়ানে কেরামেরা ও পর্দা দূরবর্তী আমার মা ভগ্নীগণেরা, সেই মহান খালেক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া। বাদা সলাতিল মাগরিবের নামাজের পরে আমরা এই পবিত্র রবিউল আউয়াল মাসে, এই নবী দিবসের মাসে আমরা বসে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলাপ আলোচনার মজলিসে বসে এর জন্য প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। কারণ এই মাসে আমার আপনার নবী দোজাহানের বাদশা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু দিবস। এই মাসে উনি এসেছিলেন, ফের এই মাসে ইন্তেকাল করেছেন, পর্দা নিয়ে চলে গেছেন। নবী আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারি না। যে নবীকে না সৃষ্টি করলে এ কুল কায়নাত সৃষ্টি হতো না। যে নবীকে না সৃষ্টি করলে পাহাড়, চন্দ্র, গ্রহ, তারা, আসমান, জমিন, এমন কি সারা পৃথিবীর যত মখলুক আছে, যা যাবতীয় যা আছে, কিছু সৃষ্টি হতো না। একমাত্র নবীর ওসিলায় এই সমস্ত সৃষ্টি হয়েছে। সেই নবী দিবসের মাসে আল্লাহ পাক আমাদের এই মজলিসে বসার তৌফিক করেছে, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। কারণ অনেক মানুষ রাস্তাতে, দোকানে, বাড়িতে, এখানে ওখানে ঘুরে বেকার টাইমটা ফালতু ঘুরে শেষ করে দিচ্ছে।
কিন্তু এই জায়গায় এসে বসলে যখন কদম তুলে তুলে আপনি বাড়ি থেকে বের হবেন, আপনার একটা করে পায়ে 10টা করে নেকি আমার আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের উম্মত উম্মতানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। শুধু তাই নয়, শুধু এই জায়গায় এলে আপনি যতক্ষণ এখানে বসবেন আপনাদের জীবনের একটা করে ছোট সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই মজলিসে আসার দরকার আছে না? যেমন আমাদের মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেলে চার্জ দিতে হয়, ওই রকম আমাদের ইমানের ভোল্টেজ, ইমানের ব্যাটারি শেষ হয়ে গেলে চার্জ দিতে হবে। চার্জের জায়গা হলো এই মিলাদ। তাই প্রত্যেক ভাই চলে আসেন। শুরু করার আগে আপনারা প্রত্যেকে চলে আসেন। দরুদ শরীফ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, সেই পাবো নবীজির নূরের দিদার। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। ও সোনার মানিকেরা, ও মুসলমান, বিশ্বে মুসলমানেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রাসূলুল্লাহ তিনি ওয়াদা করে বললেন আমার গুনাহগার উম্মত উম্মতানিরা যখন জাহান্নামের গাড্ডার কাছে পৌঁছে যাবে, জাহান্নামের গেটের কাছে যখন পৌঁছে যাবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই জাহান্নামের গর্জার মিজানের পাল্লার কাছে যখন আমি দাঁড়িয়ে থাকব, আমার ওই গুনাহগার উম্মত উম্মতানিটাকে মিজানে পাল্লা ওজন করা হয়ে যাবে। ওজন করার পরে দেখা যাবে আমার ওই উম্মত উম্মতানিটা জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গেছে। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, বিশ্ব নবী তো জাহানের বাদশা, বাদশা দিগের বাদশা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই গুনাহগার উম্মত উম্মতানিদেরকে সুপারিশ শাফাত করে নিয়ে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তাদের জান্নাতটা ওয়াজিব করে দেব। কি গো, রাসূলের সাথে মহব্বত করলে রাসূল আমাদের সুপারিশ শাফাত করবে না? করবে না? দুনিয়ার মানুষের সাথে কত মহব্বত, কত ভালোবাসা, কিন্তু রাসূলের সাথে কোনো তাআল্লুক, সম্পর্ক, মহব্বত নাই। রাসূল যার মধ্যে নাই তার নামাজ বেকার, তার রোজা বেকার, তার হজ বেকার, তার যাকাত বেকার, সমস্ত সব বেকার। রাসূল যার মধ্যে নাই সব বেকার। তাহলে রাসূল আমাদের মধ্যে থাকতে হবে না? হবে না? আজকে রাসূলের আমরা ভালোবাসতে পারি না, রাসূলের মহব্বত আমাদের অন্তর থেকে উঠে গেছে। রাসূলের আমাদের মতো সাধারণ মানুষের সাথে তুলনা করছে। আল্লাহ তাআলা আল্লাহ পাক বললেন, আল্লাহ তাআলা আল্লাহ পাক বললেন
আয় আমার বান্দা বান্দিরা, আয় আমার বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক তোমাদেরকে বলি খবরদার খবরদার, যে আমার রসুলের ইতাআত করলো, আমার রসুলের মহব্বত করলো, পায়রাবি করলো, আমার রসুলের মেনে নিল, রসুলের অনুযায়ী চললো, নবীর তরিকা অনুযায়ী চললো, আমি আল্লাহ সেই বান্দা বান্দির উপর খুশি রাজি হয়ে যাই। শুধু তাই নয়, আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম, খবরদার খবরদার, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা আমার রসুলের ইতাআত করার দরুন, আমার রসুলের মহব্বত করার দরুন, আমার রসুলের প্যার করার জন্য, আমার রসুলের মহব্বত করার দরুন আমি আল্লাহ তাআলা তোমাদের জাহান্নামের আগুনটা আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের উপর হারাম করে দিলাম। কি গো, রসুলের মহব্বত আমাদের মধ্যে আছে? সেই রসুলের আব্বাজান যখন মা আমিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, মা আমিনার তখন ভাইদের সাথে তিজারতে শাম দেশে ব্যবসায় যাচ্ছে, এমত অবস্থায় বিদায় নিচ্ছে। ওনার আব্বাজান আব্দুল মুতাল্লিব বলছে, হে আমার আর 9টা ছেলে, শুনে রেখে দাও, তোমাদের ভাই আব্দুল্লাহ তোমাদের সাথে পাঠাচ্ছি, আব্দুল্লাহর খেয়াল ধ্যান রেখো, কেননা ওটা আমার ছোট ছেলে, আমি খুব মহব্বত করি, ভালোবাসি, তাই তোমরা বড় ভাই হিসেবে দায়িত্ব পালন করবে। সমস্ত ভাইয়েরা বলেছিল, আব্বাজান আপনি চিন্তা করবেন না, আপনি কোনো ফিকর করবেন না, আমরা যাচ্ছি, আমার নিজের ভাই, আমরা খেয়াল রাখবো নিশ্চয়ই। আল্লাহর নবীর আব্বাজান আব্দুল্লাহ যখন চলে যাচ্ছে, মা আমিনার মুখ পানে তাকিয়ে, মা আমিনা আল্লাহর নবীর আব্বাজান আব্দুল্লাহর মুখ পানে তাকিয়ে যাচ্ছে, বেশ কিছুটা দূরে চলে গেছে। ওয়ালা আলে সাইয়্যিদিনা জানে মুহাম্মদ শাহে মদিনা, জানে মুহাম্মদ শাহে মদিনা, ও নবী তোমার আমি দেখার তরে দাঁড়িয়ে আছি সদূর নিজ মনে, তাই নবী নবী করি আমি নবীর সাড়া পেলাম না, অকুল দরিয়ার তরিয়ার বাইতে পারি না, নবীজি বাইতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। দূর ভারতে বসে আমি থাকিতে পারি না, খোদা মোদের নিয়ে চলো পাক মদিনায়, মক্কা মদিনার খুরমা মিষ্টি আরো মিষ্টি বেদানা, তার চেয়ে অধিক মিষ্টি পান করে ভাই দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। হে নবী পাকের উম্মত উম্মতানেরা, হে রাসূলের জামানারা, খবরদার শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখন আল্লাহ নবীর আব্বা জান মা আমিনার মুখ পানে তাকিয়ে, মা আমিনা নবীর আব্বা জান আব্দুল্লাহর মুখ পানে তাকিয়ে একে অপরের দিকে এমন ভাবে তাকাতে শুরু করেছে, মনে হচ্ছে জীবনের এই শেষ দেখা, আর কোনদিন একে অপরের দেখা হবে না, একে অপরের সাথে সাক্ষাৎ মোলাকাত হবে না। ও
সোনার মানিকেরা, ও মুসলমান ছেলের ঘরে মেয়েরা, ও মুসলমানের ছেলেরা, তরুণেরা, নওজোয়ানের যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতানিরা, ভালো করে কান খাড়া করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। বেশ কিছুটা দূরে আমার আপনার নবীজির আব্বা আব্দুল্লাহ ভাইদের সাথে যাচ্ছে। যেতে যেতে সামনে একটা পাহাড় পড়ে গেছে। পাহাড়ের পাদদেশে, পাহাড়ের কাছে যখন পৌঁছে গেছে, পাহাড়ের কাছে গিয়ে মা আমিনা দিকে ফের আল্লাহ নবীর আব্বা জান আব্দুল্লাহ তাকায়। মা আমিনা উঠোন থেকে দাঁড়িয়ে আছে, এমন ভাবে তাকাচ্ছে আর জীবনে মনে হয় ওনার স্বামীর সাথে আর সাক্ষাৎ হবে না, মোলাকাত হবে না। ও সোনার মানিকেরা, ভালো করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ওই সময় পাহাড়ের পদদেশে যখন আড়াল হয়ে গেছে আর একে অপরে দেখতে পায় না গো, ভাইদের সাথে আল্লাহ নবীর আব্বা জান আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন। শাম দেশে তিজারতে গেছে, শাম দেশে ব্যবসাতে চলে গেছে। যার পরে দেখা যায় যখন শাম দেশে চলে গেছে, গিয়ে ব্যবসা বাণিজ্য করে ঘরে ফিরবে, এমন অবস্থায় পথেতে হুটাহাট করে আল্লাহ নবীর আব্বা জান আব্দুল্লাহর বুখার এসেছে, জ্বর। কি গো, বুখার এসেছে, জ্বর। কবিরাজ রাখা হলো, হাকিম ডাক্তার, বদ্যি রাখা হলো, কেউ কিছু করতে পারলো না। কুবায়েস বলে একটা জায়গা, সেইখানে এসে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই জায়গায় এসে ইন্তেকাল করলেন, মারা গেলেন। ভাইয়েরা, সেইখানে কুবায়েস বলে যে জায়গা, ওইখানে মাটি দাফন দিয়ে বাড়ি চলে এসেছে। ওনার আব্বা জান আব্দুল মুতাল্লিব মসজিদে নববীতে বসে আছে। ভাইয়েরা এসে, সমস্ত ছেলেরা এসে সালাম দিচ্ছে। আব্দুল মুতাল্লিব জিজ্ঞাসা করছে, বাবা তোমাদের সবার দেখা পাচ্ছি, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, আয়না আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোথায়? আয়না আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোথায়? ভাইয়েরা সবাই এক বাক্যে চিৎকার মেরে কেঁদে কেঁদে যারে যার হয়ে যায়। কেঁদে উঠে বলতে লেগেছে, ও আব্বা জান, বেয়াদবি মাফ করুন, মনে কিছু নেবেন না। ও আব্বা জান, আমাদের ভাই আব্দুল্লাহ আমরা তার সম্মানে ভালোভাবে রেখেছিলাম, কিন্তু শাম দেশে তিজারত করে যখন ব্যবসা করে বাড়ি ফিরছে, এমন অবস্থায় হঠাৎ রাস্তাতে কুবায়েস বলে জায়গাতে এত জোরে বুখার এলো, এত জোরে জ্বর এলো। জ্বর আসার পরে হাকিম ডাকা হলো, ডাক্তার ডাকা হলো, কবিরাজ ডাকা হলো, বদ্যি ডাকা হলো, কিন্তু কেউ কিছু করতে পারলো না, কোনো ওষুধে কাজ হলো না। সে সেইখানে ইন্তেকাল করেছে, মারা গেছে। ওই জায়গাতে আমরা দাফনস্থ করে চলে এসেছি। এই খবরটা যখন আব্দুল মুতাল্লিব শুনেছে, ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, এ নবী পাকের উম্মত উম্মতানেরা, ভালো করে কান খাড়া করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ওই সময় আব্দুল মুতাল্লিব কাবা শরীফের চাতালে পড়ে গেছে। মা আমিনা উঠোন থেকে শুনতে পেয়েছে। যখন এই খবরটা শুনেছে, মা আমিনা কাটা কবুতরের মতো ছটফট ছটফট করে আল্লাহ জমিনে, পৃথিবীর জমিনেতে শুয়ে পড়ে যায় আর কান্না শুরু করেছে। আব্দুল মুতাল্লিব এসে বলে, ও মা আমিনা, ও আমার বৌমা মা আমিনা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আল্লাহ তাআলা, আল্লাহ পাক ভালো জানেন কি অবস্থা। তার মানে পৃথিবীর জমিনতে নিয়ে এনেছে, আমাদের কিছু করার নাই। যা জিনিস তার মানে কাছে চলে গেছে, আমাদের কিছু করার নাই। শুধু আফসোস যে ওই জন্য আব্দুল্লাহ মা আমিনা যাবার সময়, শাম দেশে তিজারতে যাওয়ার সময় এমন ভাবে মা আমিনার মুখ পানে তাকিয়ে আছে যে আর তাদের সাক্ষাৎ মোলাকাত হবে না, তাদের আর শেষবারের মতো দেখা হবে না। ও সোনার মানিকেরা, কি করেছে না, সেই জন্য করে আব্দুল্লাহ মা আমিনার মুখ পানে তাকিয়ে, মা আমিনা আব্দুল্লাহর মুখ পানে তাকিয়ে এইভাবে করে সে জীবন
জীবনের মতো সারা জনমের মতো দেখে নিয়েছে, আর মা আমিনার সাথে দেখা হলো না। আহা, মায়ের গর্ভে 6 মাস 10 দিন মায়ের গর্ভে আছে, আব্বা ইন্তেকাল করলেন। মা আমিনা কান্নাকাটি করতে শুরু করেছে। এ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আল্লাহ পাক, আমার গর্ভে যে সোনার মানিকটা আছে, আমার গর্ভে যে সন্তানটা আছে, এ যখন পৃথিবীর জমিনেতে আসবে, এ যখন পৃথিবীর জমিনেতে আসবে, ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ করবে, আর কার আব্বা আব্বা বলে ডাকবে, কার আর আব্বা আব্বা বলে ডাকবে। আব্বা আব্বা বলার মতো বলটা সারা জীবনের মতো বন্ধ হয়ে গেল, আর আব্বাকে আব্বা বলে ডাকতে পারবে না। আর শিশু মুহাম্মদকে কে কোলে তুলে নেবে, কে বাপ হবে, বাপের সারা জীবনের মতো হারিয়েছে। মা আমিনা কেঁদে জারে জার হয়ে যায়। ও সোনার মানিকেরা, আজকের মুসলমানের ছেলেরা, মুসলমানেরা একটু চিন্তা করুন। মা আমিনা শিশু মুহাম্মদকে গর্ভে নিয়ে এই চিন্তা ভাবনা করে যখন 6 মাস 10 দিন পরে আমার আপনার নবী পৃথিবীর জমিনেতে আগমন করলেন, সেটা হলো 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, রাতের মানে শেষ ভাগে, দিনের শুরুতে, সেটা বলা হয় শবে সাদেক। ওই শবে সাদেকের সময় আমার আপনার নবী রাত যুদ্ধ করতে লেগেছে। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আল্লাহ পাক নবীকে আমার মধ্যে দিয়ে দাও, দিন যুদ্ধ করতে লেগেছে। আল্লাহ তাআলা, আল্লাহ পাক বিশ্ব নবীকে আমার মধ্যে দাও। আমার আল্লাহ বলে, রাতরে তোর মধ্যে দিলে তুই গর্ব করবি, ফখর করবি, অহংকার করবি। দিন রে তোর মধ্যে দিলে তুই অহংকার করবি, ফখর করবি, গর্ব করবি। না না, দুজনার কারোর মধ্যে দেব না, এমন একটা টাইমের মধ্যে দেব কেউ কোনোদিন মানে আফসোস করতে পারবি না। সে এমন টাইমে যে রাতের শেষ দিনের শুরুতে, সেটা শবে সাদেক বলা হয়, অর্থাৎ ফজরে রক্তে জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী পৃথিবীর জমিনে এলেন। আসার পরে যখন মা আমিনার গর্ভে এসেছে, আমাদের ছেলে যখন ভূমিষ্ঠ হয়, আমাদের যখন সন্তানি হয়, রক্তই রঞ্জিত হয়ে যায়। কত দুর্গন্ধ, কত না রক্ত, ময়লা কুচি, আর সে গ্যাস গন্ধ টেকা যায় না। আমার আপনার নবী কেমন সোনার নবী ছিলেন দেখেন। ও ভাইজানেরা, আমার আপনার নবী, বিশ্ব নবী পৃথিবীর জমিনে যখন আসে, বাবা বেহেশত থেকে হুর গেলে মারা তারা লাইন দিয়ে দিয়ে তারা কবিতা পড়তে 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 এসে আল্লাহ নবীর হুজরা মোবারক শরীফেতে ঢুকেছিলেন। শুধু তাই না, আব্দুল মুতাল্লিব খালি ওয়েলকাম জানাচ্ছে, আমার নাতিজান পৃথিবীর জমিনে কখন আসবে। এই আফসোস, আরবে যখন আল্লাহ নবী যখন পৃথিবীর মানে জন্ম ভূমিষ্ঠ করলেন, আরবে যে জায়গায় ঘাস ছিল না, ঘাস উগাতে শুরু করলেন। যে জায়গায় গাছের খেজুর হতো না, খেজুরগুলো হওয়া শুরু হলো। এমন কি এক কথায় যত ফসল মানে যা কিছু না হতো, সেই জায়গায় হওয়া শুরু হলো। কিন্তু একটা আরবে দস্তুর আছে, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওইখানে দাইমাদের দিয়ে ছেলেদের লালিত পালিত করা হয়। বিশ্বনবী যখন মানে জন্মগ্রহণ করেছে, ওনার হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বিশ্বনবীকে আব্দুল মুতাল্লিব আর মা আমিনা নিয়ে ময়দানে চলে গেছে। বড় বড় কঠিন বড় বড় লোকেদের ছেলে সন্তানদেরকে সমস্ত ধাত্রীরা দাইমারা নিয়ে চলে যায়। আমার আপনার বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে কেউ নেয় না ময়দানে। সেইখানে ময়দানে আছে, এমত অবস্থায় মা আমিনা নিয়ে বসে আছে। আব্দুল মুতাল্লিব চিন্তা করছে, আমার
আমার নাতিকে কে নেবে? ও বাবা, সমস্ত সব বড় বড় ঘরের ছেলেদের উপঢঙ্গনের আশায়, বড় বড় ঘরের ছেলে মেয়েদেরকে তারা টাকা পাওয়ার আশায় তাদেরকে নিয়ে চলে যায়। আমার আপনার নবী, শিশু নবী মুহাম্মদকে কেউ নেয় না। হযরত হালিমাতুস সাদিয়া লাস্টে একটা কমজোর একটা মানে উট নিয়ে, কমজোর একটা গাধা নিয়ে আস্তে আস্তে করে বাবা আসে। এসে দেখছে সমস্ত বড় বড় ঘরের ছেলেদেরকে সমস্ত দাইমারা নিয়ে চলে গেছে। আমার শিশু মুহাম্মদকে কেউ নেয় না। ওই মানে তাম্বুর মধ্যে আছে। হযরত হালিমাতুস সাদিয়া গিয়ে দেখছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আলোয় আলোকিত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও মুসলমানের ছেলেরা, ও মুসলমানের মেয়েরা, আমার খালারা, ফুফুরা, চাচিরা, ভাবিরা, ভালো করে কান খাড়া করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। রসুলের মুহাব্বত আমার আপনার মধ্যে না থাকলে, রসুলের প্যার না থাকলে আমার আপনার সমস্ত কাজগুলো বেকার হয়ে যাবে। কি গো, যত তুমি পয়সাওয়ালা হও, টাকাওয়ালা হও, ধনী হও, কিছু হবে না। বলার উদ্দেশ্য হলো আমাদের প্রত্যেকের নবীর মুহাব্বত আমাদের অন্তরে আনতে হবে। কি তাই না? নবীর মুহাব্বত না আনলে কিছু হবে না। তো কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে আছে হযরত হালিমা সাদিয়া কি করলেন? শিশু মুহাম্মদকে নিলেন। তার আগে যারা বড় বড় ধনী ধনী লোকের ছেলেদের মানে দাইমারা নিয়েছে, নিয়ে চলে যাচ্ছে উটের মানে কেউ বলে যে গাধা, কেউ বলে যে উট নিয়ে যাচ্ছে। কিছুটা দূরে গিয়ে দেখে না সবার লাস্টে শিশু মুহাম্মদকে নিয়ে হযরত হালিমাতুস সাদিয়া যখন গাধা ছেড়ে দিয়েছে, বলছে সমস্ত গাধার আগে চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেননা আমার আপনার নবী ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। সেই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ পাক কি করলেন? সমস্ত গাধাগুলোর পিছনে মানে আমার নবীকে রাখলেন না। সমস্ত গাধাগুলোর আগে আমার নবী, আমার বিশ্ব নবীকে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সমস্ত সবার আগে ওই গাধা মানে উপস্থিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, ও মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, হে নবী পাকের দেওয়ানারা, হে রাসূলুল্লাহর আশিকেরা, ভালো করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। কি হলো না, সঙ্গে সঙ্গে যখন সবার আগে চলে গেছে, যার পরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবীকে নিয়ে যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, আমার ঘরটা নূরুন আলা নূর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আমার ঘরটা নূরুন আলা নূর হয়ে গেছে। তাহলে কেমন মানে নবী, নূর নবী বলা হয় নাকি? নূরের নবী। হ্যাঁ, যে পানি ছিল না, পানি মানে সেইখানে এসে গেছে। যে বকরির দুধ হতো না, সে দুধ হতে মানে শুরু করেছে। তাহলে কেমন লোক? আমাদের মতো লোক? হ্যাঁ, কি গো, আমাদের মতো লোক? আমরা বলি আমাদের মতো মানুষ না, পার্থক্য আছে। আমাদের কাছে ওহী আসে না, রাসূলুল্লাহর কাছে ওহী আসে। হ্যাঁ, বিশ্ব নবীর কাছে ওহী আসে। হ্যাঁ, দলিল মানে কোরআন শরীফে আয়াত আছে, কোরআন শরীফে আয়াতের মধ্যে পরিষ্কার ঘোষণা করে দিয়েছে, সেইখানে ওহীর ব্যাপার আছে। আমাদের মতো লোক না, সাধারণ। তাহলে আমাদের মতো লোক হলে আমাদের জন্মটা কেমন? আমরা পৃথিবীতে এসেছি রক্ত পুঁজে মানে নাড়ি থেকে আমরা সিস্টেম হয়েছিলাম। বলছে বিশ্ব নবী এমন ভাবে মা আমিনার গর্ভে এসেছিলেন। মা আমিনার গর্ভে যখন এসেছিলেন, ওনার আব্বা আব্দুল্লাহ মা আমিনার গর্ভে মানে মানে কুঠেরে গিয়েছে। হ্যাঁ, ঘরে গিয়েছে, হুজরা মোবারকে গিয়েছে। যার পরে বলছে যখন ওই ঘরে ঢুকেছে, মা আমিনা দেখছে ওনার আব্বাজানের কপালে লেখা আছে একটা নূরের তাজাল্লি, একটা নূরের মানে তাজাল্লি লেখা ছিল। সেই নূরের তাজাল্লিটা গিয়ে মা আমিনার মানে গালের ভিতরে গিয়েছে। গালের ভিতরে গিয়ে পেটের মধ্যে গিয়ে শিশু মুহাম্মদ জন্মগ্রহণ মানে
হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত মানে ফালতু জিনিস বলার উদ্দেশ্য হলো আমার আপনার নবী যখন আসে পৃথিবীতে লেংটা অবস্থা আসে না। আমাদের সন্তান যখন ভূমিষ্ঠ হয় কি লেংটা উলঙ্গ হয়ে আসে, কিন্তু আল্লাহর নবী যখন এসেছিলেন বেহেশতের রেশমি কাপড় পরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো কেউ ইজ্জত দেখেছে? ইজ্জত দেখার কোনো কারণ নাই। হ্যাঁ, তো সেই নবীর মানে সারা নবী সম্পর্কে বললে তার শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আল্লাহ পাক বললেন আমার নবীর মানে কদর আমি আল্লাহ আমার পরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খবরদার আল্লাহর উপরে নবীর তারজি দেওয়া যাবে না, আর নবীর উপরে আল্লাহর তারজি দেওয়া যাবে না। আল্লাহ আল্লাহর জায়গা আছে, নবী নবীর জায়গা আছে, আল্লাহর পরে নবীর স্থান। খবরদার আল্লাহর উপরে মানে নবীর স্থান করবেন না, ঈমান চলে যাবেন, কাফের হয়ে যাবেন। খবরদার সব খেয়াল রাখতে হবে। নবী আমরা নবী নবী করছি, নবীর তরিকা অনুযায়ী চলতে পারি না, নবীর একটা সুন্নাত জিন্দা করতে পারি না, নবী যে কথা বলে গেছে সে কথা মানে মানতে পারি না। এই সারা পৃথিবীর মধ্যে একটা নবী দিবস বলে একটা প্রচলন হচ্ছে। একটা গ্রাম গোটা মানুষ সব এক জায়গায় করে মিলাদ দিয়ে ওয়াজ নসিহত দিয়ে খাওয়া দাওয়ার একটা মজলিস চলেছে। কিন্তু যদি এটা আপনি যদি হক নিয়তে করেন, আপনি যদি সঠিক নিয়তে করেন তাহলে এটা সব হবে। হ্যাঁ, গ্রাম গোটা লোক এক জায়গায় খেয়ে সব হবে। কিন্তু যেটা এটা উদ্দেশ্য নিয়ত যদি খারাপ হয়, যদি খায়ার নিয়তে আপনি যদি নবী দিবস করেন তাহলে আপনার বেকার হয়ে যাবে। একমাত্র উদ্দেশ্য হতে হবে আল্লাহর রেজাবন্দি এবং নবীর খুশির জন্য, তবে আমি কামিয়াব হব। দরিস আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবীর কাছে একজন ভদ্র মহিলা এসেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনা জানিউন, আমি জিনা করনে वाले औरत, গর্ভে বাচ্চা আছে, হামালা অবস্থায় গর্ভবতী অবস্থায় এসে বলছে হুজুর আমি জিনা করনে वाली औरत, আপনি কি বলছেন? একবার না দুবার না তিনবার আসার পরে আল্লাহ নবী বললেন ঠিক আছে যাও, ও ভদ্র মহিলা তোমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আমার কাছে আসবে। ও সোনার মানিকেরা, আল্লাহর এই বান্দিটা আল্লাহ তাআলা আল্লাহ পাককে কতটা ভয় করেছে আমি আপনি জানি না। ও মুসলমানের ছেলেরা আজকে চিন্তা করে দেখেন, আজকে চিন্তা করেন এই আল্লাহ তাআলা আল্লাহ পাকের বান্দিটা যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে রাসূলুল্লাহ দরবারে এই ভদ্র মহিলাটা এসে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আনা জানিউন, আমি জিনা করনে वाली औरत, হুজুর আপনি কি বিচার করবেন করেন, কি ফয়সালা দেবেন দেন, হুজুর আপনি কি আমার শাস্তি দেবেন দেন। ওই সময় আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা যাও যাও বাবা যাও যাও চলে যাও, এই ভদ্র মহিলার তোমরা রজম করতে থাকো বাবা, এমন কি গোলা পর্যন্ত গর্ত খুলে পাথর মারতে মারতে আল্লাহ জমিনতে শেষ করে দাও। ও সোনার মানিকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী সাহাবীরা ভদ্র মহিলাটাকে নিয়ে যখন আস্তে করে গিয়ে গোলা পর্যন্ত খুলে পাথর মারতে মারতে নিয়ে যখন আল্লাহর জমিনেতে গিয়ে যখন সিনচার করে দিয়ে ইন্তেকাল করে গেলেন, মারা গেলেন, মরে গেলেন, রাসূলের দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওই বান্দিটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবীরা বাবা ঠিক আছে ঠিক আছে,
ও মুসলমানের ছেলেরা, ও মুসলমানের মায়েরা, খালারা, ফুপুরা, চাচিরা, আমার মায়েরা ভালো করে কান খাড়া করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ওই যখন জেনা করনে ওয়ালি মেয়েটা আস্তে আস্তে করে ওই শাস্তি পার করে পৃথিবীর জমিনতে বিদায় নিয়ে চলে গেছে। রাসূলুল্লাহ রাতে স্বপ্ন দেখে, আমার আপনার নবী বিশ্ব নবী রাতে স্বপ্নের মধ্যে দেখছে ডানা কাটা হুরেদের সাথে ওই ভদ্র মহিলা যার পৃথিবীর জমিনে গোলা পর্যন্ত খুঁড়ে পাথর মারতে মারতে যখন মেরে শেষ করে দিয়েছে, তো ওই মেয়ে ছেলেটা ডানা কাটা অবস্থায় হুরেদের সাথে ঘোরাফেরা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভদ্র মহিলা, বলো বলো তুমি এত বড় স্থান কেমন করে অধিকার করলে, কেমন করে পেলে বলো। ওই সময় ভদ্র মহিলাটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আমি আল্লাহর বান্দা, পৃথিবীর জমিনেতে দুনিয়াতে আমি আল্লাহ ইত্তাকুল্লাহ, আমি দুনিয়াতে আল্লাহর ভয় করেছিলাম, তাই আমি আল্লাহর ভয়ে নিজের জানকে দুনিয়াতে উৎসর্গ করে দিয়ে এসেছি। আমি জেনা করেছি, জেনা করনে ওয়ালার শাস্তি হলো পাথর মারতে পাথর মারতে মারতে শেষ করে দেয়া। রাসূলুল্লাহ সেই হকটা আদায় করেছে, আর ওই হক আদায় করার দরুন আল্লাহ তাআলা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার নিজের জানকে উৎসর্গ করার কারণে আজকের আল্লাহ তাআলা আমার বেহেশতে হুরেদের সাথে বেহেশতে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, আমাদের পৃথিবীর জমিনে অনেক মা বোনেরা আছে, তারা জেনা করে তওবা করে না। অনেকজন আছে তারা সমস্ত সব পাপ কাজ করে কিন্তু তওবা করে না। আমাদের মা বোনেরা যা চলাফেরা করে পৃথিবীর জমিনে দেখা যায়, এই মা বোনেদের ঠিকানাটা ওয়াইল নামক জাহান্নাম ছাড়া কিছু হবে না। আল্লাহ নবী মেরাজে গেলেন, মেরাজে গিয়ে যখন বেহেশতে দোজখ ভ্রমণ করছেন, বেহেশতে দোজখ ভ্রমণ করার পরে পরে দেখতে পাওয়া যায় একটা মেয়ে ছেলে বসে আছে, তার মাথা থেকে একটা উটের মতো লম্বা পাখি তার ইলুগুলো তুলে তুলে খাচ্ছে। ওই সময় রাসূলুল্লাহ দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, হে গো আমার সাথী বন্ধুরা, বলো বলো এই মেয়ে ছেলের কেন এই রকম আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। ওই সময় রাসূলুল্লাহ বলতে লেগেছে, ও আমার ও রাসূলুল্লাহ সাবরা, ওই সময় বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই মেয়েটার মাথায় ইলুগুলো ঘিগুলো তুলে তুলে খেতে দেখেছেন কেন, কারণটা কি? বলে, ও পৃথিবীর জমিনেতে ওই মেয়ে ছেলেটা মাথায় ঠিক মতো কাপড় দিত না, গায়ের কাপড় ঠিক মতো রাখতো না, চলাফেরা বেহায়া ছিল, এমনকি পরপুরুষ ও শরীর যেসব দেখা পেত, এমনকি ওই শরীরের সমস্ত হিস্সাও দেখা পেত। ওই মেয়েটা লাপরওয়াহ ভাবে চলাফেরা করত। ইসলামের মধ্যে বলা হয়েছে মেয়েদের পর্দা করা ফরজ, সে পর্দা জর্দা করে দিচ্ছে, ফরজ তরফ করে ঘুরছে। এই সমস্ত মা বোনেরা, বাবা শুধু তাই না, আল্লাহর নবী মেরাজে গেলেন, গিয়ে দেখছে একটা মেয়ে ছেলে ওই বসে বসে আছে, আর আরেকজন ব্যক্তি তার হাতে বড় একটা পাথর, সেই পাথরটা নিয়ে যখন ছুঁড়ে মাথার মধ্যে মারছে, মাথার ঘিগুলো ছড়পে চারিদিকে চলে যাচ্ছে, ইলুগুলো ঘিগুলো চলে যাচ্ছে, পাথরটা দূরে চলে যাওয়ার সাথে সাথে মাথাটা দরস্ত হয়ে যায়। আর ওই সময় আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও আমার সাথী বন্ধুগণ, বলো এই মেয়ে ছেলের কেন এই আযাব হয়, এই শাস্তি কেন হয়? বলে, ও পৃথিবীর জমিনে কোরআন পড়তে জানতো কিন্তু জীবনে কোরআন খোলে না, নামাজ পড়তে জানতো জীবনে নামাজ পড়ে না, রোজা রাখতে জানতো রোজাও রাখে না, শুধু তাই নয় মিথ্যে কথাগুলো লোকের কাছে এমন করে করে বলতো, এমন করে বানাওয়াট করে বলতো, বেনিয়ে বেনিয়ে বলতো। সেই জন্য করে আল্লাহ তাআলা, আল্লাহ পাক ওই ভদ্র মহিলাটাকে এই আযাব দিয়েছে। কি গো, বলার উদ্দেশ্য আজকের আমাদের লাপরওয়াহ ভাবে চলাফেরা হচ্ছে।
জবাব দিতে হবে একদিন। চোখটা বন্ধ করেন, বুঝে আসবে। চোখটা বন্ধ করেন, বুঝে আসবে। এই মাওলানা, মুফতি, হাজী সাহেব, গাজী সাহেব ও বক্তা সাহেবেরা ওয়াজ নসিহত করে বলছে, কুকুরের মতো চিল্লে চিল্লে বলছে, বাবা এ কাজ করো না, হারাম খেও না, খারাপ পথে চলো না, ভালোভাবে চলো। আজকের আমাদের বুঝে আসছে না। এমন একটা দিন সামনে আসবে, সেদিন আফসোসের সীমা থাকবে না। আঙ্গুল দিয়ে কামড়াতে কামড়াতে বগল পর্যন্ত চলে আসবে, ঘামের সাগরে হাবুডুবু খাবে। সেদিন আফসোস করলে আর হবে না। আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহ পাক তোমার আমার পৃথিবীর জমিনেতে 60-70 বছরের জিন্দেগি দিয়েছিল। ওই জিন্দেগিটা আমি আপনি আর জীবনে ফিরে পাবো না। আল্লাহ, যারা কবরবাসী হয়ে গেছে তাদের যদি দুনিয়ায় একবার পাঠানো হতো, এই মুসলমানের ছেলেরা আর বেনামাজি থাকতো না, সুদখোর থাকতো না, জেনাখোর থাকতো না, তাসখোর থাকতো না, এমনকি এই সমস্ত ব্যভিচার অত্যাচার থাকতো না। কবরবাসীরা এসে একটা একটা করে ঘাট ধরে ধরে নিয়ে মসজিদটা ভরে দিত আর বলতো, এই দুনিয়ার আল্লাহর বান্দা বান্দিরা, তোরা লাপরোয়া ভাবে চলাফেরা করিস না, কেননা আমরা কবরবাসী হয়ে গেছে। একদিন নয়, দুদিন নয়, কেউ বা 10 বছর, কেউ বা 15 বছর, কেউ বা 20 বছর, কেউ বা 21 বছর ইন্তেকাল করেছে, মারা গেছে। সেই মানুষটা পৃথিবীর জমিনে আল্লাহ যদি পাঠায়, ও দুনিয়ার জমিনেতে এসে একবার এই সমস্ত আল্লাহর বান্দা বান্দীদের মারতে মারতে ঠেয়াতে ঠেয়াতে নিয়ে মসজিদটা ভরপুর করে দিত আর বলতো, কবরের আযাব সম্পর্কে তোরা জানিস না, আমরা এসছি, আমরা কবরের কি ভয়াবহ আযাব, কবরের কি গজব, কবরের কি শাস্তি, কবরের কি নিষ্ঠুর শাস্তি আজকে জানি না, জানিস না। আমরা কবরের মধ্যে ছিলাম, আমরা জানি। তাই বলছি, খবরদার খবরদার, এক ওয়াক্ত নামাজ কাজা করবি না, এক ওয়াক্ত রোজা মানে একটাও রোজা ছাড়বি না, একটাও হজ যাকাত মানে ছাড়বি না, এমনকি দান খয়রাত ছাড়বি না, এমনকি বাবা পৃথিবীর জমিনে কোনো ভালো কাজ ছাড়বি না। ও সোনার মানিকেরা, বলার উদ্দেশ্য হলো, ভাই আমার, আমার আপনার এখন থেকে সাবধান হয়ে যেতে হবে। আমার আপনার সংশোধন হতে হবে, পরিবর্তন করতে হবে। পরিবর্তন না হলে কিছু হবে না। আখলাক চরিত্রটা, আমার আপনার চলা, আমার আপনার বলা, আমার আপনার ওটা, আমার আপনার চলাফেরাটা, গতিবেগটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে। তবে আমি আপনি কামিয়াব হব। যদি দুনিয়াদারি হয়, দুনিয়ার মহব্বতে, দুনিয়ার পিছনে পড়ে দুনিয়া দুনিয়া করে শুধু দুনিয়া দুনিয়া করলে হবে না। আমার আপনার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মরণের চিন্তাটা একটু করুন। কি গো, মরণের চিন্তা আছে অন্তরের মধ্যে? আমাদের মরণের চিন্তা নাই ভাই। আজকে দুনিয়াতে আমাদের চলে যেতে হবে, আমাদের মরণের চিন্তা নাই। তাই টাইম সংক্ষিপ্ত, 50-এ আজান হবে। হ্যাঁ, মানে 50-এ আজান হবে, 35 প্রায় বাজতে চলেছে। ফের দোয়া করতে হবে। হ্যাঁ, প্রত্যেকে চলে আসেন। আমাদের আব্বা জান, আম্মা জান, চাচা জান, চাচি জান, যারা পৃথিবীর জমিনতে চলে গেছে, অনেক আমাদের জন্য ধন সম্পদ সব রেখে গেছে। কি রাখে না? এই বাস্তবে বসবাস করছি, কার বাস্তব কিছু আল্লাহ তৌফিক দিচ্ছে না, বছরে তাদের নামে একটু সবরেসানি করি। তারা চাতক পাখি নাই, আমাদের মুখ পানে তাকিয়ে আছে। তাদের সমস্ত আমল দরজাটা বন্ধ হয়ে গেছে, আর কিছু করার নাই। আমরা এইখান থেকে বসে সবরেসানি করে পাঠাবো, এইটুকু গিয়ে কবরে পৌঁছাবে।
আজকে যারা এই মজলিসে এসে বসে আল্লাহর ভয়ে রসুলের দেওয়ানা হয়ে রসুলের প্রেমিক হয়ে বসে এইখানে মজলিসে এসেছে, এক শ্রেণী মানুষ তারা ঘরে বসে আছে, দোকানে, রাস্তাতে, এখানে ওখানে আড্ডা মারছে, তারা সব পাবে? পাবে না। যারা এখানে এসে এদের সব আলাদা, আর যারা বাড়িতে বসে আছে তাদের সব আলাদা। বাড়ি বসে শুনলে কি হবে? এইখানে আসার সব হবে? হবে না। এইখানে আসার একটা সব আলাদা। আপনি যত বড় আলেম না হন না কেন, সব থেকে পৃথিবীর মধ্যে বড় আলেম ছিল কে জানো? মুআল্লিমুল মালাইকা, শয়তান ইবলিস যার নাম দিয়েছে লোকাব টাইটেল, ও এত বড় আল্লাহর ইবাদত গুজারি ছিল, মানে সমস্ত ফারিস্তার হেড ছিল, আর এত জাননেওয়ালা ছিল, তা সত্ত্বেও শয়তান হয়েছে। কারণটা কি? তুমি আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহর হুকুম ইনকার করার দরুন কাফের মানে হয়ে গেছে, আর আল্লাহ তার শয়তানের লকব একটা তক্তি মানে গোড়ায় ঝুলিয়ে দিয়েছে। আজকের মানুষ শয়তানি চাল, মুনাফিকি চাল, সমস্ত সব নবীর জামানাতে হয়ে আসছে, আর আমাদের এই জামানা হয়ে আসবে। তাই প্রত্যেকে দর্শে আল্লাহুম্মা সাল্লি আলা হায় নবীজির ইন্তেকালে, হায় নবীজির ইন্তেকালে চমকে ওঠে ত্রিভুবন, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে মাওলার সিংহাসন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে মোহাব্বতের সাথে, ওয়া আলা আলি